কোন জাতের অথবা কোন বয়সের মুরগি দিয়ে খামার শুরু করলে ভালো হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের মধ্যে অনেকেরই একটি প্রশ্ন যে ভাই কিভাবে আমরা খামার শুরু করব, কোন জাতের মুরগি দিয়ে আমরা খামার শুরু করলে লাভবান হব, কোন বয়সের মুরগির খামার আমরা শুরু করব, অর্থাৎ কোন বয়সের মুরগি দিয়ে আমরা খামারটা শুরু করতে পারি। তো আজকের এই প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, এবং এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আপনি যদি মুরগির খামার করতে চান, মুরগি কিভাবে প্রাকৃতিকভাবে সুস্থ রাখবেন, কিভাবে প্রাকৃতিকভাবে অধিক ডিম পাড়াবেন, কিভাবে প্রাকৃতিকভাবে আপনি মুরগিগুলোকে দ্রুত বড় করবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। তো চলেন আজকের টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। আমাদেরই একটা প্রশ্ন থাকে যে ভাই আমরা খামার শুরু করতে চাই, এখন খামারটা শুরু করার জন্য আমরা কিভাবে শুরু করব, কোন বয়সের মুরগি দিয়ে শুরু করব, অথবা কোন জাতের মুরগি শুরু করলে আমি লাভবান বেশি হব। তো আমি তাদের জন্য বলি, এখন মুরগির অনেক জাত রয়েছে, যেমন ব্রয়লার মুরগি রয়েছে, সোনালী মুরগি রয়েছে, টাইগার মুরগি রয়েছে, এরপর আপনার দেশি মুরগি রয়েছে। তো কোনটা দিয়ে শুরু করলে আপনার জন্য লাভ হবে? আপনি যদি সর্বপ্রথম খামার করেন, অর্থাৎ খামার আপনি শুরু করতে চাচ্ছেন, এগ্রো ফার্মের চিন্তা নিয়ে আপনি খামার শুরু করতে চাচ্ছেন, তো আমি বলবো আপনাকে আপনি দেশি মুরগি খামার নিয়ে শুরু করেন। কারণ দেশি মুরগির খামার অন্যান্য সব জাত থেকে দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দেশি মুরগির রোগ অনেক কম হয়, দেশি মুরগি অনেক অর্থাৎ মারা কম যায়। দেশি মুরগির রোগ কম হইলে দেশি মুরগি মারা কম যাবে, অর্থাৎ দেশি মুরগির অসুস্থ অনেক কম হয়। এই জন্য আপনি দেশি মুরগির খামারটা নিয়ে শুরু করতে পারেন, দেশি মুরগি নিয়ে আপনি খামার শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এখন প্রশ্নটা হচ্ছে যে দেশি মুরগি না হয় নিলাম, কিন্তু কোন বয়সের মুরগিটা নিব? তো তাদের জন্য বলা, আপনি যদি সর্বপ্রথম আপনি খামার শুরু করেন, তাহলে আমি বলবো আপনি বড় মুরগি দিয়ে খামার শুরু করবেন। বড় মুরগি দিয়ে খামার কেন শুরু করবেন? কারণ আপনি যদি প্রথমে একদিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা দিয়ে শুরু করেন, তাহলে আপনি কিন্তু মুরগিকে টিকিয়ে রাখতে পারবেন না, বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে পারবেন না। কারণ আপনার তো মুরগির বাচ্চা কিভাবে সুস্থ রাখতে হবে এই ধরনের আইডিয়া আপনার নেই। মুরগিকে কিভাবে ব্রোডিং করতে হবে, কিভাবে তাপমাত্রার মধ্যে রাখতে হবে, কত সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে হবে, কিভাবে বাচ্চাগুলোকে ঠান্ডা, চুনা পায়খানা এবং জীবাণু ভাব থেকে দূরে রাখতে হবে, সুস্থ রাখতে হবে, এই ধরনের আইডিয়া আপনার নেই। এই জন্য আপনি যদি বাচ্চা দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আপনি আপনার খামার টিকাতে পারবেন না। আর যদি আপনার বাচ্চাগুলো মরা শুরু করে, তাহলে কিন্তু আপনার খামার করার যে চিন্তা, স্বপ্ন, এটা ভেঙে যাবে, আপনি কিন্তু এখান থেকে সরে আসবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই দেশি মুরগি দিয়ে শুরু করবেন এবং বড় মুরগি দিয়ে শুরু করবেন। বাজার থেকে এমন মুরগি নিয়ে আসবেন যেগুলো ডিম পারবে, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ডিম দিবে, এরকম মুরগি আপনারা বেছে নিয়ে আসবেন। এখন ডিম দিবে এরকম মুরগি কিভাবে চিনবেন? বাজার থেকে যখন ডেকে কিনে নিয়ে আসবেন, দেখবেন মুরগিটা হাতে নিয়ে দেখবেন ওজন হবে, যেই মুরগিটা ওজন বেশি হবে এবং চোখ, এরপরে নাক, সবকিছু দেখবেন সুস্থ আছে, এরকম ধরনের মুরগিগুলো আপনারা নিয়ে আসবেন। আরেকটা সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, ডিম দেওয়া মুরগি চেনার উপায় হচ্ছে, দেখবেন যে মুরগি দ্রুত ডিম দিবে অল্প দিনের মধ্যে, তাদের যে ফুলটা আছে ওই ফুলটা একদম লাল হয়ে যাবে। তো আপনারা এভাবে বাজার থেকে 2 থেকে 3টা দেশি মুরগি আপনারা নিয়ে আসতে পারেন। আর দেশি মুরগি যদি আপনার খামার শুরু করতে চান, তাহলে আপনি অল্প খরচের মধ্যে মাত্র 2 থেকে 3টা 4টা মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারবেন আপনার খামার। আপনি 2টা 3টা ডেকে নিয়ে আসবেন এবং একটা মুরগ নিয়ে আসবেন। এভাবে আপনারা যদি এই 2 3টা 4টা মুরগি দিয়ে আপনারা শুরু করেন, দেখবেন অল্প দিনের মধ্যেই যখন এই মুরগিগুলো ডিম দিবে, ডিম দিলে আপনারা এই মুরগিগুলো দিয়েই আপনারা তার বসাবেন, অর্থাৎ মুরগিগুলো কুচে বসাবেন। বসানোর পরে 21 দিন, 22 দিন, 23 দিনের মধ্যে দেখবেন এই মুরগিগুলো বাচ্চা ফুটে বের হবে। ওই বাচ্চা থেকে বড় করতে করতে আস্তে আস্তে আপনার মুরগি খামারটা বড় হয়ে যাবে। এই জন্য যাদের প্রশ্ন ছিল যে কোন জাতের মুরগি দিয়ে শুরু করবেন, অবশ্যই আপনারা দেশি মুরগি জাতের দিয়ে শুরু করবেন। এরপরে যাদের প্রশ্ন ছিল কোন বয়সে, যদি আপনি প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই বড় মুরগি দিয়ে শুরু করবেন। আর আপনি যদি অভিজ্ঞতা আগে থেকে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো আপনারা ছোট মুরগি দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম তথ্যমূলক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে আসতে পারেন, এবং পরবর্তীতে এরকম আরো তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।